তখন প্রায় সকাল ৬টা। আমাদের গাড়ি ছুটে চলেছে নবাবের শহর মুর্শিদাবাদের দিকে। তবে হ্যাঁ, নবাবের শহরে এসেছি আর নিজেকে একটু নবাব সাজাবো না, এটা কখনো হয়? তাই ঘোড়ার গাড়ি চেপে আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের একটু আশেপাশের সাইট সিন কভার করতে, আর বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের সাক্ষী থাকলাম আমরা। আর হ্যাঁ, আপনাদের একটু এই ঘোড়ার গাড়ি ভ্রমণের খরচ সম্পর্কে জানিয়ে রাখি। এনারা প্রায় পার পার্সন হিসাবে কাউকে ১০০ টাকা, কাউকে ১৩০ বা কাউকে ১৫০ টাকা দাবি করে থাকে। তবে আপনি যদি একটু এনাদের সাথে কথাবার্তা বলে নিতে পারেন, সেই দামটা কমে আসে। যেমন ধরুন না, আমাদের ক্ষেত্রে দাবি করা হয়েছিল পার পার্সন ১৩০ টাকা। আমরা দুটো ঘোড়ার গাড়ি নিয়েছিলাম, এক একটি গাড়িতে প্রায় ৭ থেকে ৮ জন করে এনারা বসান। তবে আমরা একটু কথাবার্তা বলে সেটিকে প্রায় ৮০ টাকাতে নামিয়ে এনেছিলাম। তাই আপনারাও একটু কথাবার্তা বলে নেবেন, কম খরচেই ঘুরতে পারবেন। আমার সামনে এখন গঙ্গা নদী, এখানে নাকি নৌকা করে ঘুরতে নিয়ে যায় কোথাও, দেখা যাবে এটা পরে। চলো তোমাদেরকে গঙ্গা দেখাই। এখান থেকে নৌকা ভ্রমণ হয় হাজারদুয়ারিটা ওই দিকটাতে, ওই গঙ্গা নদীর ওই সাইডে। এদিক থেকে গঙ্গা এইদিকে যাচ্ছে কলকাতা, আর এইদিকে হচ্ছে মুর্শিদাবাদের ওই দিক থেকে স্টার্ট। যেটা জানা গেল, এখান থেকে নৌকা করে মেনলি আগে যায় মতিঝিল নামে একটা জায়গা আছে, যে ঝিলে নাকি একসময় মুক্ত চাষ করা হতো। আর কোসবা বলে একটা জায়গা আছে যেখানে নাকি সিরাজউদ্দৌলার সমাধি আছে। তো এখান থেকে পার পার্সন সামথিং ৫০ টাকা মনে হয় নেবে, ওরকমই কিছু বললো, যে ৫০ টাকা করে টিকিট আগে নিয়ে যাবে, ওইগুলো ঘুরে ব্যাকে আসতে পারেন আপনি। তাই দেখি, যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো। এছাড়াও হাজারদুয়ারিতে বেড়াতে গিয়ে আপনারা গঙ্গা স্নানের মজা নিতে পারেন। হাজারদুয়ারির যে বাহির পথ বা পিছনের দিকের গেট, সেই গেট থেকে সোজা এলেই, বা আপনারা যেখানে বাস বা গাড়ি পার্কিং আছে সেখান থেকে সোজা এলেই গঙ্গার ঘাট। এখানে আপনারা অনায়াসেই স্নান করতে পারবেন। তবে হ্যাঁ, জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখন আছি হাজারদুয়ারির সামনে, পিছনে এটাকে দেখতে পাচ্ছ, এটা ইমামবাড়া। আর হাজারদুয়ারি আমার সামনে, এই যে এদিকে একটা ক্লক আছে, এদিকে একটা ক্যানন আছে, যেটা তোমরা দেখাবো পরে। এখানে সবথেকে বড় প্রবলেম, সেটা প্রথমত বাইরে প্রচণ্ড রোদ, ফটো ভিডিও পুরো কালো আসছে। আর দ্বিতীয়ত হাজারদুয়ারির ভিতরে মোবাইল অ্যালাউ না। ভিতরে আমরা গিয়েছিলাম, বিশেষত ওই কিছু আগেকার দিনের অস্ত্র, বন্দুক, চেয়ার, টেবিল, ফার্নিচার, বিভিন্ন রকম ভালো ভালো জিনিস আছে, বাট ক্যামেরা অ্যালাউ না, তাই দেখাতে পারলাম না। তবে বাইরের পরিবেশটা খুব সুন্দর। হাজারদুয়ারি প্যালেসে ঢোকার প্রবেশ মূল্য ২৫ টাকা। মেন গেটের পাশেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, সেখানে পার পার্সন ২৫ টাকা, আর বিনিময়ে আপনারা গোটা হাজারদুয়ারি প্যালেস এবং তার মিউজিয়ামকে ঘুরে দেখতে পারবেন। কিন্তু তবে ওই একটাই সমস্যা, এর ভিতরে কোনোভাবেই মোবাইল বা ক্যামেরাকে ইউজ করা যাবে না, যেটা মাইকে করে জোরে জোরে সবাইকে বলে দেওয়া হচ্ছে। দয়া করে আপনার মোবাইলটি সুইচ অফ রাখুন। এই হলো সেই নবাবের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, এবং এর ঠিক উল্টো দিকেই আছে ইমামবাড়া, যেটাকেও আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে একটাই সমস্যা কি জানেন, এত প্রচণ্ড পরিমাণে রোদ, তাই ভিডিওটা একটু খারাপ কোয়ালিটির আসছিল। এটার ভিতরে আই থিঙ্ক ঢুকতে দিচ্ছে না কাউকে, চলো গিয়ে দেখি ঢুকতে দিচ্ছে কি না। এটাকেও দেখতে খুব সুন্দর, হোয়াইট, এটা হোয়াইট প্যালেস, আর সামনেরটা হচ্ছে ইয়েলো, হাজারদুয়ারি আর ইমামবাড়া। চলো দেখি ভিতরে ঢুকতে দিচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে কাউকেই ঢুকতে দিচ্ছে না, গেটে বড় বড় করে লেখা নো এন্ট্রি। কি মহরমে খোলা থাকে নয়া দিন চাঁদের প্রথম থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে ওদের কিছু একটা নিয়ম আছে, আমার সঠিক জানা নেই। তবে মহরমের দিন খোলা থাকে, আর কি চাঁদের প্রথম দিন থেকে ৯ দিন, এরকম কিছু একটা টাইম খোলা থাকে। তবে যারা জানো এটা ব্যাপারে, অবশ্যই কমেন্ট করে জানাও কবে কবে খোলা থাকে। আজকে তো ঢুকতে দিচ্ছে না কাউকে। বৃহত্তম ইমামবাড়াটি ২০৭ মিটার দীর্ঘ। নবাব খাজিম ফেরাদ্দুনজার আমলে ৬ লক্ষ মুদ্রা ব্যয়, সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে এত সালে নির্মিত হয়েছিল। যাই হোক, তোমরা একটু হোল্ড করে পড়ে নিও, আমি গোটাটা পড়ছি না। তবে সময়ের অভাবে আমাদের কিন্তু নৌকা করে মতিঝিল বা গোসাবা যাওয়া হয়নি। তবে আবারও যদি কখনো মুর্শিদাবাদে আসি এই ঐতিহাসিক স্থাপত্যের টানে, তবে অবশ্যই জায়গাগুলিকে একবার ঘুরে আসবো। সবাইকে অনুরোধ করবো একবার হলো মুর্শিদাবাদের এই ঐতিহাসিক স্থাপত্যকে গিয়ে দেখে আসো। সত্যি
আমাদের ভারতবর্ষের ইতিহাস যেমনটা আকর্ষণীয়, এই স্থাপত্যগুলোকে দেখলে তেমনটাই চোখ জুড়িয়ে যায়।